আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পুরান ঢাকার অন্যতম আকর্ষণ আহসান মঞ্জিল, যাকে বলা হয় ঢাকার পিঙ্ক প্যালেস। চলুন ইতিহাস, সৌন্দর্য আর সংস্কৃতি এই অনন্য মিলনস্থল ঘুরে দেখা যাক। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি রিয়ন দা ভিঞ্চি বয়েস। আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল 1959 সালে নির্মাণ শুরু হয় এই দৃষ্টিনন্দন ভবনের। নবাব আব্দুল গনি এটি তৈরি করেন, আর তার পুত্র খাজা আহসান উল্লাহ এর নাম রাখা হয়। গোলাপি রঙের কারণে একে সবাই চেনে পিঙ্ক প্যালেস নামে। ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীর এই ভবনটি দুই ভাগে বিভক্ত, পূর্ব ও পশ্চিম অংশ। গম্বুজ কারুকার্য করা হয়, জানালা আর প্রশস্ত সিঁড়িগুলো সত্যি মনোমুগ্ধকর। এটি ছিল নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ। লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালের ফিজ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান, লাইট ফিটিংসগুলো তৈরি অথবা সংগৃহীত হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাচ ও চীনামাটির তৈজসপত্র প্রায় সবই আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। আহসান মঞ্জিল এখন একটি জাদুঘর। এখানে মোট 23টি গ্যালারি রয়েছে, যেখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র ও ঐতিহাসিক দলিল রাখা আছে। এই প্রাসাদে ঢুকে যেন ফিরে যায় 1800 ও 1900 শতাব্দীতে। রংমহলের 31টি কক্ষের 23টি প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিজার কাপ কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলে জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4077টি। এগুলোর মধ্যে অন্যতম আহসান মঞ্জিল পরিচিতি: প্রাসাদ ডাইনিং রুম, গোলঘর, প্রধান সিঁড়িঘর, আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল, মুসলিম লীগ কক্ষ, বিলিয়ার্ড কক্ষ, সিন্দুক কক্ষ, নওয়াব পরিচিতি, কোণার সিঁড়িঘর, প্রতিকৃতি, নওয়াব সলিমুল্লাহ স্মরণে প্রতিকৃতি, হিন্দুস্তানি কক্ষ, প্রধান সিঁড়িঘর, লাইব্রেরি কক্ষ, কার্ড রুম, নবাবদের অবদান ঢাকায় পানীয় জলের ব্যবস্থা, স্টেট বেডরুম, নবাবদের অবদান ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা, প্রাসাদ ডাইনিং রুম, গোলঘর, বলরুম বা নাচঘর। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপে এই গ্যালারিটি সাজানো হয়েছে। 19 শতকে ঢাকা শহরের এত জাঁকজমকপূর্ণ নাচঘরের দৃষ্টান্ত আর ছিল না। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপে বিলিয়ার্ড টেবিল, লাইট ফিটিংস, সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে। দেয়ালে প্রদর্শিত নবাবদের আমলে বিভিন্ন জীবজন্তুর শিংগুলা অ্যাওয়ার্ড হাউস থেকে সংগৃহীত। আউটডোর খেলাধুলার পাশাপাশি নবাবরা ইনডোর খেলার যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, প্রাসাদ অভ্যন্তরে এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ। আজকের এই স্মরণীয় ভ্রমণে আপনারা আমাদের সঙ্গী ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আহসান মঞ্জিল শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির একটি চিহ্ন। আপনি যদি ঢাকায় আসেন তাহলে এই প্রাসাদটি মিস করবেন না।